এই মোবাইলের ভেতরে অনেকের এমন এমন ভিডিও আছে যেটা নিচে দেখলে আনন্দ পায় আর অন্য দেখলে লজ্জা পায়। এটা মুত্তাকির পরিপন্থী কাজ। এরকম কোন কাজ যদি আমাদের মোবাইলে এরকম কিছু থাকে, এই মুহূর্তে ডিলিট করে আমরা মুত্তাকি হব। আমরা এদেশের মানুষ মনে করি বিশাল সুপা গায়ে দেবে, পাগড়ি মাথায় দেবে, হাতে তসবি থাকবে, বড় দাড়ি থাকবে, দরবেশের মতো, এ মুত্তাকি হয়ে গেছে। না, মুত্তাকি হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে যদি কেউ ছেড়ে দিতে পারে, আল্লাহর কাছে সে মুত্তাকি। আমার এখানে পরীক্ষা করার বিষয়, আমাদের যে মোবাইল আছে না, এই মোবাইলের ভেতরে অনেকের এমন এমন ভিডিও আছে যেটা নিচে দেখলে আনন্দ পায় আর অন্য দেখলে লজ্জা পায়। এটা মুত্তাকির পরিপন্থী কাজ। এরকম কোন কাজ যদি আমাদের মোবাইলে এরকম কিছু থাকে, এই মুহূর্তে ডিলিট করে আমরা মুত্তাকি হব। করেন তো, কারা কারা ডিলিট করবেন হাত তোলেন তো দেখি। আমরা মোবাইল নিয়ে আসেন দেখি কার কি আছে, আগে দেখে ওয়াজ শুরু করছে। এখন আগে ডিলিট করেন। যেটা নিজে দেখলে আনন্দ পায়, অন্য কেউ দেখলে লজ্জা পান, এই মুহূর্তে সে নারী হোক পুরুষ হোক, এক্ষুনি ডিলিট করা লাগবে। আমারটা নেন আপনি। অন্তত আমি দেখলে যেটা ভালো লাগে, মানুষ দেখলেও ভালো লাগবে। আমার এর ভেতরে অধিকাংশ আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের লেকচার আছে, শুধু প্রায় 250টা লেকচার আছে। বিশ্বের আন্তর্জাতিক স্কলার যারা, এনাদের লেকচার ভরা আছে। আমি এখান থেকে কিছু জ্ঞান নেওয়ার চেষ্টা করি। আর এমন এমন মানুষের মোবাইল শুধু অর্ধ উলঙ্গ নাচ আছে। বলেন সুবহানাল্লাহ। আশা করছি সাতক্ষীরার মানুষ এমনি এরা মাসলুম মানুষ। আমার তো মনে হয় বাংলাদেশে আল্লাহ যদি জান্নাত দেওয়া আরম্ভ করে 64 জেলা দিয়ে, সাতক্ষীরা শুরু করবো আগে। কারণ এদের উপরে যে জুলুম হয়েছে 15.5 বছর, সেটা বাংলাদেশ মিলেও হয়নি। এটা বাংলাদেশের দ্বিতীয় ফিলিস্তিন। কথা বলে না কেন? বুলডোজার দিয়ে বাড়ি ঘর ভেঙে দেওয়া, কি আশ্চর্য। যদিও 5 তারিখের পর থেকে আমরা কিছু দেখলাম হালকা পাতলা, তার সাতক্ষীরার মতো কিছুই হয়নি। 15.5 বছরের সব তুলতে হলে তো এতটা সময় লাগবে। এই জন্য আমরা আশা করছি মুত্তাকি হওয়ার জন্য যে প্রথম শর্তটা বললাম, আল্লাহর নিষিদ্ধ কাজ যেটা আপনি নিজে দেখলে ভালো লাগে, অন্য কেউ দেখলে আপনি লজ্জা পেয়ে যান, এটা মুত্তাকির বিপরীত কাজ। আশা করছি এক্ষুনি বা বাড়ি যেয়ে ওটা ডিলিট করে দেবেন। আর যেখানে থাকবেন মনে করবেন আমার সামনে একজন আছে, উনি আমার মালিক। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ জানে এই টেন্ডেন্সি আমাকে সহ প্রত্যেকের ভেতরে বদ্ধমূল করে দেয়। যত এটা বেশি আসবে, তত আপনি আল্লাহর দরবারে পরিগণিত হবেন মুত্তাকি বলে। এর পরবর্তীতে আল্লাহ গুণ দিয়েছেন কিছু, এগুলো যেন আমরা অর্জন করি। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ পাক বলেন, যারা সুখে হোক দুঃখে হোক, দুনিয়ার সম্পদ যেহেতু ওর হাতে থাকবে না, এই জন্য সর্বগুণ বেশি আছে। ও আল্লাহর দিনের জন্য, মানবতার জন্য সাধ্য মতো খরচ করতে থাকে। রাগ যদি হয় তার, সে রাগকে হজম করে। কোন মানুষকে যদি শাস্তি দেওয়ার ক্ষমতাও থাকে, তারপর আল্লাহর দিকে তাকিয়ে মাফ করে দেয়। এই 3টি গুণ অর্জন যারা করে, আল্লাহ বলেন এরা মুহসিনদের ভেতরে অন্তর্ভুক্ত। আমি এদেরকে নিজে ভালোবাসি। তোরে বলেন সুবহানাল্লাহ। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। যারা মুহসিন বান্দা মুত্তাকি হবে, এদের কিছু গুণ আল্লাহ আরো দিয়েছেন। নফসের ধোঁকায় পড়ে, শয়তানের জালে পড়ে, যৌবনের তাড়নায় পড়ে যদি কোনো ফায়সা কাজ সে করেই ফেলে, সঙ্গে সঙ্গে তার স্মরণ হবে আল্লাহর কথা। আল্লাহ পাকের কথা স্মরণ হওয়ার পরে তার এই অপরাধের জন্য সে অনুশোচনা করে অনুতপ্ত হয়ে ফিরে আসবে আল্লাহর দিকে।
আর আল্লাহ পাক বাদে গুনাহ মাফ করার মতো দুনিয়াতে আর কেউ। আরো জোরে বলেন। এখানে ইয়াগফিরুজ যুনুবা জামিআ, আল্লাহ বলেন আমি ছাড়া ইয়াগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার কেউ নেই। তাফসীরে ফি জিলালিল কোরআনে পেয়েছি আল্লাহ শুধু মাফ করবেন আল্লাহর সাথে সম্পর্কিত যে অপরাধ ওইটা। আপনি নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, সামর্থ্য থাকার পরেও আল্লাহ যদি ইচ্ছা করে মাফ করে দেবে। কিন্তু কোন মানুষ যদি তার বান্দার অধিকার নষ্ট করে, হক নষ্ট করে, যতদিন সে ক্ষমা না করবে আল্লাহ ক্ষমা করবে না। এটা কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে। আদালত কর্তৃক প্রমাণিত যে আমি নির্দোষ, আমার কোনো দোষ পাইনি। বিনা কারণে আমাকে 3টা বছর আমার জীবন থেকে যারা নষ্ট করে দিয়েছে, আমার মামলার আয় থেকে শুরু করে যিনি পালিয়েছে উনি পর্যন্ত, প্রত্যেকে এখন আমার মামলার আসামি। কথা বলে না কেন? ওনাদের জীবনেও আল্লাহ মাফ করবে না যতদিন পর্যন্ত আমি মন থেকে মাফ না করবো। আর আমি বলছি আমি যা পেয়েছি আমি জীবনও মাফ করবো না, তার মানে আমি মাফ না করলেও জান্নাতেও যেতে পারবে না। হ্যাঁ, কথা বলে না। এই 3 বারের ভোটে যারা ভোট, নিজের ভোট, অন্যের ভোট সব দিয়ে দিলেন, এর ভেতরে কত মানুষের 15 বছরে মারা গেছে। এ মানুষের অধিকার আপনি নষ্ট করেছেন। এর সাথে যারাই জড়িত ছিল, সে নির্বাচন কমিশন থেকে শুরু করে দেশে যারাই জড়িত ছিল প্রত্যেকে এর জন্য দায়ী। আপনাদের পাশের তালা না, এখানকার এক জামাই, আমি নাম নিলাম না, উনি আমার সাথে ছেলে ছিল ওসি, এই নুসরাত হত্যা মামলার একজন, আমার বলছে হুজুর আমার পাশেই ছিল যে আমি ওই সময় দিনের ভোট যেহেতু রাতে করা লাগবে নির্দেশ এসেছে, এই জন্য আমার দল বল যা আছে সব নিয়ে আমি আল্লাহর নামে আরম্ভ করলাম। আমি তাও আবার ব্যাখ্যা বলেছিলাম, এই কারণে আমার শোনাচ্ছে। ফজর পর্যন্ত কাজ করলাম, বাক্স জমা দিয়ে দিলাম, এবার গোসল করে ওযু করে নামাজে দাঁড়ালাম। জানলাম আমি যাই করেছি তুমি আমারে মাফ করে দাও। আমারে বলছে হুজুরে তওবা কি হয়েছে না, ইয়ার কি মারা হয়েছে, কারণ আপনি তো অপরাধ আল্লাহর কাছে করেননি, করেছেন হামজার কাছে। একটা এমপির আন্ডারে 3.5 লাখ 4 লাখ মানুষ থাকে, তাদের ভোট আপনি জোর করে দিয়ে দিলেন, তাদেরকে দিতে দেননি। ওই দিন থেকে আপনি এতদিন জেলে আছেন, এর ভেতরে কত মানুষ মারা গেছে, কথা বলেন না কেন? কত মানুষ মারা গেছে, তাদের কাছে আপনি এখন মাফ চাবেন কি করে? আর যারা জীবিত আছে সবার কাছে তো আপনি যেতে পারবেন না, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। সুতরাং এরকম কোন কাজ যেন আমরা না করি যে দুনিয়াও শেষ হয়ে যাচ্ছে, আখিরাতও শেষ। তারা হঠকারিতা করে না, একবার যদি কোনো কাজ করে ও জীবনের মতো ফিরে আসবে, আর ওই কাজে সে রিপিট করবে না। আল্লাহ এই মুত্তাকিদেরকে গুণাগুণগুলো দিচ্ছিলেন, আমি সহ যারা আসলাম প্রত্যেকেই যেন জীবনে বাস্তবে সামনে দেখাতে পারি। বলেন আমিন।